ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পের ধ্বংসস্তূপ থেকে নিজের ১৮ দিন বয়সী নবজাতক সহ অলৌকিকভাবে জীবিত উদ্ধার হওয়া এক মা শুনিয়েছেন তার বেঁচে থাকার রুদ্রশ্বাস গল্প। বিবিসিকে দেওয়া সাক্ষাৎকারে ডায়ানা পাতিনো নামের ওই মা জানান, তার কুলে থাকা ছোট্ট ছেলে সন্তান হুয়ান তাকে অন্ধকারের মধ্যে জেগে থাকার ও বেঁচে থাকার শক্তি জুগিয়েছে। ডায়ানা বলেন, যতক্ষণ আমার ছেলে বেঁচে ছিল ততক্ষণ আমিও বেঁচে থাকার প্রেরণা পাচ্ছিলাম। সে তখনও শ্বাস নিচ্ছে কিনা তা নিশ্চিত হতে আমি বারবার ওড়নাকে হাত দিয়ে দেখছিলাম। মা ও শিশু এই অলৌকিক উদ্ধারের ভিডিওটি বিশ্বজুড়ে ছড়িয়ে পড়েছে। রোববার ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে একটি ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় ডায়ানা মাটির নিচে কাটানো সেই আতঙ্কজনক মুহূর্তগুলোর বর্ণনা দেন, যেখানে তিনি তার ছোট্ট শিশুকে বুকে জড়িয়ে ধরে শুধু অলৌকিক কিছুর জন্য প্রার্থনা করছিলেন। উত্তর উপকূলীয় অঞ্চল লা গুরিয়াতে অবস্থিত নিজেদের ৮ তলার অ্যাপার্টমেন্টে যখন ভূমিকম্প আঘাত হানে তখন ডায়ানা থালা বাসন ধোয়ার কাজ করছিলেন। এটিকে সাধারণ মৃদু কম্পন ভেবে তিনি দ্রুত তার ছেলেকে বুকে জড়িয়ে ধরেন। ভয়াবহ সেই অভিজ্ঞতার কথা জানিয়ে ডায়ানা বলেন, আমার মনে হচ্ছিল আমি বাতাসে উড়ছি। এরপর মনে হলো আমি পানি আর মাটির গভীরে তলিয়ে যাচ্ছি ও শেষমেশ একটি গভীর গর্তের মধ্যে গিয়ে পড়লাম। অতঃপর উপর থেকে পড়ার পরও আমি কিভাবে যে আমার বাচ্চাকে হাত থেকে ছেড়ে দিইনি তা আমি নিজেও জানি না। নিচে পড়ার সময় আমি আসবাবপত্রের সাথে প্রচণ্ডভাবে ধাক্কা খেয়েছিলাম। আটকে পড়ার পরপরই তিনি চিৎকার শুরু করেন, কিন্তু দ্রুতই বুঝতে পারেন যে বাইরে থেকে কেউ তার আওয়াজ শুনতে পাচ্ছে না। ডায়ানা বলেন, আমি নিজেকে বললাম শুধু শুধু শক্তি নষ্ট করো না। যখন কাছাকাছি কারো গলার আওয়াজ বা হাঁটার শব্দ পাবো ঠিক তখনই চিৎকার করব। তিনি আরও বলেন, আমি কিভাবে যে এতটা শান্ত ছিলাম জানি না, কারণ আমার বাম পা কংক্রিটের নিচে চাপা পড়েছিল। আমি নাড়াচাড়া করতে পারছিলাম না। আমার কপালের এক পাশ একটা পাথরের সাথে চেপে ধরেছিল। যেভাবে ফিরল জীবনের আশা। চরম অন্ধকারের মধ্যে নিজের শরীরের নিচে একটি বাইবেল অনুভব করার পর ডায়ানা প্রথম আশার আলো দেখতে পান। তিনি বলেন, সেখান থেকে মূলত আমার বেঁচে থাকার লড়াই শুরু। ধ্বংসস্তূপের অভেদ্য অন্ধকারের মাঝে তিনি সামান্য একটু আলোর বিন্দু দেখতে পান, যা দেখতে অনেকটা চাঁদের মতো লাগছিল। অবশেষে সেই মাহেন্দ্রক্ষণ আসে যখন তিনি তার ভাইয়ের গলার আওয়াজ পান, যিনি বাইরে থেকে তার নাম ধরে ডাকছিলেন। ডায়ানা বলেন, আমি নিজেকে বললাম এটাই আমার একমাত্র সুযোগ। আমি আমার গলার সবটুকু জোর দিয়ে চিৎকার করে বললাম, আমি এখানে। ওপাশ থেকে আমার ভাই বলল, আমি তোমাকে খুঁজে পেয়েছি ও আমি কথা দিচ্ছি তোমাকে বের না করা পর্যন্ত এখান থেকে এক পাও নড়ব না। ভাই তার সেই কথা রেখেছিলেন। অত্যন্ত সতর্ক ও জটিল এক উদ্ধার অভিযানের পর বৃহস্পতিবার ২৫ জুন রাতে মা ও শিশুকে ধ্বংসস্তূপ থেকে বের করে আনা সম্ভব হয়। ভূমিকম্পের আঘাতে ডায়ানার ২ পায়েই বেশ চোট লেগেছে, তবে সৌভাগ্যবশত তার শিশু হুয়ান সামান্য আঘাত পেয়েছেন।